একটা বোন কমেন্ট করেছিল, আচ্ছা ভাইয়া এটার মধ্যে কি রং দিলে কালার ধোয়া বেরোবে নাকি? তাই আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো রঙিন বাজি কিভাবে বানাবে, রঙিন ধোয়া বের হবে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 7টা বক্স মেস, যেগুলো আমি এখন খুলে নিচ্ছি। এগুলা কিন্তু খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে কাঠি থেকে, কোনো রকম কাঠি থাকা চলবে না। এবং এগুলো আমি এখন ছাড়ানো ধরেছি, এরকম আমার মতো একটা প্লাস কিংবা ইন্ডিকেটর দিয়ে ছাড়িয়ে নেবেন, কিংবা আপনি যেভাবে পারেন ছাড়িয়ে নেবেন। এখন আমি এই ম্যাচগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে এই বাজিটা তৈরি করার জন্য প্রস্তুত করব। এখন আমার গুঁড়ো করা শেষ হয়ে গেছে। এখানে আমি আরও কিছু উপকরণ মিশাবো, যেটার কারণে কালারিং ধোয়া বেরোবে। এখানে আমি একটা আগরবাতি দিচ্ছি যেন ধোঁয়াটা আরও বেশি হয়। এখানে আমি আরেকটু মোমবাতি দিচ্ছি, যার কারণে আমাদের বাজিতে যেন খুব দ্রুত আগুনটা লেগে যায়। এরপরে আমি এর মধ্যে ইউজ করব আরও কয়েকটা উপকরণ, যেটার কারণে আপনারা পাবেন রঙিন ধোঁয়া। এখানে আমি আবির ইউজ করব। এই আবিরটা দিলে কি হবে, যে কালার যে ধোঁয়াটা এটা বের হবে। দেখতেই পাচ্ছেন আমি আবিরটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবং আরও একটি উপকরণ আমাদের মিশ্রণ করতে হবে, সেটা মিশ্রণ করলেই আমাদের হয়ে যাবে। আমি এখানে কিছু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি কেন মিশ্রণ করবেন? চিনি হচ্ছে আগুনের তাপ বাড়ায়। তারপরে আমি একটা কাগজ নিয়েছি, কাগজের উপরে এই বারুদগুলা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে, গুঁড়ো করে। এরকম একটা ব্যাটারি দিছি আমি, যে ব্যাটারি দিয়ে এরকম ডলে ডলে মিক্স করব। চাইলে আপনারাও আপনাদের যে কোনো জিনিস দিয়ে মিক্স করে নিতে পারবেন। আমি বারুদটা ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। আমার বারুদ প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন এরকম গুঁড়ো করে নেবেন। এরপরে আমি বারুদটা রেখে একটা বক্স নিব, যেটায় আমাদের কিছু দরকার মেজের মাথা, যেগুলো আমি আমার প্লাসের মাধ্যমে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। আপনাদের কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলা গুছিয়ে রাখবেন। এখন আমি নেব একটি সুপারগুলো আঠা, যেটা আমার তৈরি হবে এই বাজির কোনটা তৈরি করতে। আমি সুপারগুলো আঠাটা যেহেতু নতুন এনেছি তাই ইনটেক করলাম। এখন আমি একটা কোণ তৈরি করে নেব কাগজের মাধ্যমে। যেই কোণটা হতে হবে খুবই ভালো, যেন আশপাশ দিয়ে কোনো হাওয়া না বেরোয়। আমি বারবার বলি, যদি হাওয়া বেরোয় আপনাদের বাজিটা হয়তো না হতে পারে, যার কারণে আপনারা আমাকে দোষারোপ করতে পারেন। এখন আমি যে বারুদটা আছে এখানে ঢেলে দেব। তার আগে আমি একটু অল্প বারুদ ঢেলে নেব, তারপরে ওই কাটা মাথাগুলা দিয়ে দিব। এখন দিয়ে দেবো আমার সেই কাঙ্ক্ষিত তৈরি করা বারুদটি। তারপরে আমি একটি ম্যাচের বক্সের সাইডের অংশ ছিঁড়ে নেব পিছনটা আটকানোর জন্য। ভালো করে আটকে নিতে হবে আমার, যেন বাজিটা প্রপারলিভাবে হয়। আমার আটকানো হয়ে গেছে, আপনারা ঠিক এভাবে আটকে নেবেন। তারপরে আঠা লাগিয়ে দেবেন, বা শক্ত কিছু যেন হাওয়া না বেরোতে পারে। আমি এখানে আঠা লাগিয়ে দিয়েছি এবং পিছন ভাঁজ করে করে এখানে ভালো করে আঠা দিয়ে দেবো, যেন কোনো সমস্যা না হয়। আমি ভালো করে আটকে নিচ্ছি যাতে পিছন দিয়ে কোনো হাওয়া না বেরোয়। তারপরে আমাদের কস্টিপের পালা। কস্টিপ ভালো করে পেঁচিয়ে নেব, যেন কোনো জায়গায় বাদ না থাকে, কাগজটা যেন না পড়ে যায়, এই কারণেই কস্টিপটা নেওয়া। আর এই বাজির কথা যদি আমি বলি, দিস ইজ দ্য বেস্ট এভার রঙিন বাজি। আপনারা একবার বানালেই এর ফিদা হয়ে যাবেন ভাইয়া ও বোনেরা। আমার ভালো করে টেপ পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই বাজিটা ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকেন। এখন আমার
বাজিটি তৈরি। আমি এই মুখটা কেটে নেব যেখানে আমি আগুন ধরাবো। আমার মুখটা কাটার পরে এখন আমি বাজিটা ধরাবো। আর সত্যি কথা বলতে এই বাজিটায় আমরা যদি রং দিই এটা কখনোই ফুটবে না, কারণ রঙের আকর্ষণ কখনোই বারুদে ধরে না। যার কারণে আমি পরবর্তীতে একটা বাজি বানিয়ে সেইটাই এখানে দিলাম, এবং রং দিলে ওটা হবে না।